আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা মালটা বাগানে টং বা মাছা পাতার জন্য সকাল সকাল চলে আসলাম বাঁশ বাগানে। বাঁশ কেটে নেওয়ার পর আমরা বাঁশগুলোকে সাইজ করে ফেটে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে বাঁশগুলোকে আমরা সাইজ করে ফেটে নিচ্ছি। আসলে এখান থেকে আমরা বাতা তৈরি করব। যেহেতু আমরা মাছা তৈরি করব, তার জন্য আমাদের বাতার প্রয়োজন। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমরা কিছু বাঁশগুলোকে সাইজভাবে কেটে নিয়ে একটা ফ্রেম তৈরি করছি। এই ফ্রেমের উপরে এখন আমরা শক্ত করে দড়ি দিয়ে বাঁশের বাতা দিয়ে শক্ত করে বেঁধে নেব। এরপরে আমরা বাতাগুলোকে আবার ছিঁড়ে নেব। নেওয়ার পর আস্তে আস্তে বাতাগুলোকে আমরা বিছিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করা হচ্ছে। আপনারা চাইলে কিন্তু এইভাবে প্রসেসগুলো করতে পারেন। এরপর দেখতে পারবেন যে আমরা উপরে যে ছাউনি দেবো, ওই ছাউনির জন্য আমরা অন্য আরেকটি ফ্রেম তৈরি করতেছি, সেটা আবার বাঁশেরই। আপনারা চাইলে কিন্তু এভাবে ফ্রেম তৈরি করতে পারেন। আসলে অল্প বাঁশ হলেই এরকম একটা বড় ফ্রেম তৈরি করা যায়। এরপর আমরা যে বাতাগুলো ছিঁড়াইলাম, ওইগুলোকে আমরা এখন সুন্দর করে শক্ত করে রশি দিয়ে বেঁধে নিচ্ছি, যেন এগুলো খুলে না যায়। এরপর মাছার মেন এবং প্রধান যে জিনিসটি, সেটি হচ্ছে শক্ত খুঁটি। খুঁটি নেওয়ার জন্য চলে আসলাম আমরা আবারও বাঁশবাগানে। বাঁশবাগানে এসে দেখি যে পরিমাণ শক্ত ঝিক, কিছু দিয়ে বাঁশ বের হচ্ছে না। এই জন্য আমরা বাঁশের উপরে চড়ে পড়লাম এবং ঝিকগুলোকে কেটে দিচ্ছি। চাইলে আপনারাও কিন্তু এই প্রসেস অবলম্বন করতে পারেন। এরপর আমরা খুঁটিগুলোকে বাগানের মধ্যে দিয়ে বের হয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ রোদে আমরা কাজ করতেছি, যার কারণে আমাদের কিন্তু প্রচুর পরিমাণ কষ্ট হচ্ছে। এরপর আবার আমাদের আরও কিছু খুঁটি শর্ট ছিল, যার কারণে আমরা কয়েকটা সুপারি গাছগুলো থেকে খুঁটি নেওয়ার পর চলে আসলাম আমরা যে জায়গায় মাছাটি তৈরি করব। ওই জায়গার আগাছাগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আসলে পরিষ্কার না করলে আসলে এটা যেহেতু বাগান, এখানে আসলে অনেক ধরনের পোকামাকড় রাতে আসতে পারে, যার কারণে আমরা পরিষ্কার করে নিলাম। এরপর আমরা খুঁটিগুলোকে সাইজ করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমাদের একজন বাজার থেকে পলিথিন নিয়ে এসেছে। অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আমরা কিন্তু সন্ধ্যা পর্যন্তই কাজ করতেছি। তারপর দিন সকাল সকাল চলে আসলাম আবার ওই স্থানে এসে গর্ত করে নিলাম। এরপরে দেখতে পাবেন যে ফ্রেমটা কিন্তু অলরেডি উঠে গেছে। আসলে কীভাবে মাছাটা উপরে তুললাম এটা দেখাইতে পারিনি, কারণ ক্যামেরাম্যান ওইখানে একটু হাত দিচ্ছিল, যার কারণে আপনারা ফুল প্রসেসটা দেখতে পারেনি। এখন কিন্তু আপনারা মাছা থেকে বাগানের উপরটা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ দেখা যাচ্ছে কত সুন্দর করে। আসলে আমাদের একটা প্রবলেম হয়েছে, যেহেতু এটা উঁচু হয়ে গেছে, যার কারণে এটা নড়তেছিল, যার কারণে আমরা আবার এটা নিচু করে নিছি। এরপর দেখতে পাচ্ছেন যে এখন নিচু করে যে বসাইলাম, জিনিসটা এখন কেমন দেখাচ্ছে। আসলে উঁচু করা ছিল প্রথমে, যার কারণে একটু প্রবলেম হচ্ছিল, এখন আবার নিচু করে দিলাম। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। ওইগুলো আগের পিক, আর এটা হচ্ছে পরের পিক। দেখতে পাচ্ছেন যে এখন ফুল কমপ্লিট হওয়ার পর আমাদের মাচা বা টং কীরকম দেখাচ্ছে, চাইলে আপনারা করতে পারেন।